ওবিসি শংসাপত্র নিয়ে চাকরিরতদের চাকরি যাবে বললেন দিলীপ ঘোষ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে যেমন জাতিগত শংসাপত্র বাতিল হয়েছে, তেমনি যারা এই শংসাপত্র নিয়ে 14-15 বছর ধরে চাকরি করছেন তাদেরও চাকরি চলে যাবে। এছাড়া যারা চাকরি পাবার আশায় ওই শংসাপত্র নিয়ে ঘুরছিলেন, এই রকম একটা বড় সংখ্যক যুবক যুবতীর মধ্যে নেমে আসবে চরম হতাশা, দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুক্রবার বর্ধমানে বিজেপির কার্যালয় সাংবাদিক সম্মেলন করে বলেন, রাজ্য সরকার লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে, তা যে অনৈতিকভাবে করেছে কলকাতা হাইকোর্টের রায়তে তা স্পষ্ট হলো। রাজনৈতিক স্বার্থে এই অপকর্মের জন্য আজ তৃণমূল সরকারকে আদালতে বারবার ধাক্কা খেতে হচ্ছে, কান মোলা থাপ্পড় খেতে হচ্ছে। এসব অনৈতিক কাজ করে শুধু রাজনৈতিক লাভ তুলেছে তৃণমূল। তিনি আরো কি বললেন শুনে নেব। কলকাতা উচ্চ আদালত যে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ ওবিসি রিজার্ভেশন আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় 5 লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের, অনেক বড় একটা ফ্রড। ওবিসি শংসাপত্র এতদিন চলেছে, এতে প্রায় 14-15 বছর ধরে তারা অনেক জায়গায় চাকরিও হয়তো পেয়ে গেছে, তাদের চাকরি চলে যাবে কারণ শংসাপত্র ক্যান্সেল হয়ে গেছে। যারা ওই শংসাপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন চাকরি পাবেন বলে তাদের হতাশা নেমে আসবে। আবার একটা বড় সংখ্যক যুবক যুবতীর ভবিষ্যৎকে আপনারা অন্ধ করে ফেলে দিলেন কেবল রাজনৈতিক স্বার্থে। এটা অমার্জনীয় অপরাধ। এই যে অপরাধ করে এসেছেন একদিন পর্যন্ত সব চলছিল, কিন্তু আজকে ধর্মের কল বাতাসে নড়ে। আদালতে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে, বারবার কানমোলা খেতে হচ্ছে, থাপ্পড় খেতে হচ্ছে, কারণ সমস্ত কাজগুলো আপনারা অনৈতিক করেছেন। ফলে পশ্চিমবাংলা 10 বছর, 20 বছর, 30 বছর পিছিয়ে যাচ্ছে। ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদেরকে। এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে, কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশান হবে, তার চাকরি পাওয়া উচিত কিনা ঠিক হবে, ঠিক চাকরিতে যেমন, আর যারা পেয়েছে তাদের আবার নতুন করে পরীক্ষা, কে ঠিক কে ভুল প্রমাণ করতে গিয়ে একটা সময় চলে যাবে। স্কুলে টিচার নেই, বাচ্চারা পড়তে পারছে না। এখানেও যদি কর্মচারী যারা পেয়ে গেছেন চাকরি চলে যান, সেখানে নতুন করে নিয়োগ করতে হবে। সে একটা জটিল পরিস্থিতি তৈরি করে টিএমসি শুধু রাজনৈতিক লাভ নিয়েছে। আপনারা 5 লক্ষ সার্টিফিকেট বিলি করেছেন, বিশেষ করে মুসলিমদের দিয়েছেন ওবিসির, কিন্তু চাকরি কত দিয়েছেন? সার্টিফিকেট হাতে ধরিয়ে একটা ভোট, একটা ইলেকশন পার হওয়া যায়, 2টো ইলেকশন পার হওয়া যায়, কিন্তু মুসলমানরা যে গরিব তাদের অবস্থার পরিবর্তন করা যায় না, করেন না ইচ্ছা করে। তাই ভারতের মধ্যে পশ্চিমবাংলার মুসলমান সবচেয়ে গরিব। তাদেরকে গরিব রেখে, তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে, তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়ে বারবার ভোট নেওয়া হবে, তাদের অবস্থার পরিবর্তন হবে না। নরেন্দ্র মোদী তাদের অবস্থার পরিবর্তন করেছেন, গ্যাস দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, বাড়ি দিয়ে দিয়েছেন, 100 দিনের কাজ দিয়েছেন, চাষিদেরকে 6000 টাকা দিচ্ছেন, মহিলাদের বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করছেন, স্টাইফেন্ড দিয়েছেন। আপনারা শুধু ভোট নিচ্ছেন টিএমসির লোকেরা, তাদেরকে বোকা বানিয়ে। তো আজকে এটা যে অনৈতিক কাজ, সংবিধান বিরোধী কাজ, সেটা আদালতে প্রমাণ হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। ফলে চাকরি বিক্রি করে যেন হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন, আর তারা পয়সা দিয়ে বা চাকরি না, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরও চাকরি চলে গেছে।